বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক দেখা যায় বিশ্বের জমিনে মানুষ এমন একটা দুনিয়া করবে, মুখে আল্লাহর নাম থাকবে না, বিসমিল্লাহ থাকবে না, মানুষকে সম্মান করবে না, মানুষের সঙ্গে মুসাফা করবে না। এই মতো সময় আসতেছে। আমি যে বিশ্বর আমির হামজা বলতেছি, আমি আগেই বয়ানে বলছেন বিশ্বর মানুষকে ভালোবাসি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, ইহুদি, নাসারা, যত ধর্মের মানুষ বিশ্বর জমিনে আছে আমি সবাইকে ভালোবাসি। কি দিয়া? অন্তর দিয়া। এই জন্যই সমস্ত মানুষকে একমাত্র আল্লাহ সৃষ্টি করেছেন। তাই বিশ্বনবী বলেন, যে ব্যক্তি নিজের ঘর হইতে উত্তম রূপে উজু করিয়া ফরজ নামাজের উদ্দেশ্যে বাইর হয়। যেমন ধরেন ফরজ নামাজ পড়তে হয়, জোহরের 4 রাকাত নামাজ ফরজ পড়তে হবে, আমি নিয়াত করে উজু করিয়া বাহির হইলাম। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার নিয়াত শুদ্ধ, আমি সহিশুদ্ধ করে নিয়াত করিয়া আমি বাহির হইলাম। সে এরাম বাঁধিয়া হজে গমনকারী ব্যক্তির ন্যায় সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। আমারে বন্ধুরা, হজ করার জন্য আশা করবা বাজান। কার ভাগ্য আছে মক্কা মদিনা দেখব, তোমার ভাগ্য আছে তোমার টাকা পয়সা আল্লাহ সংগ্রহ করিয়া দিব। তোমার কপালে নাই, ভাগ্যে নাই, তুমি হজ করতে পারবা না। আমি বিশ্বর আমির হামজা দেখলাম বিশ্বর জমিনে অনেকে কোটিপতি সম্পত্তি নিয়ে তারা মরে গেল, মক্কা মদিনায় হজ করতে পারল না। আমার বন্ধুরে, আমার মায়েরাও, আরে উত্তম রূপে উজু করিয়া ফরজ নামাজের উদ্দেশ্যে এমন সুন্দর হাদিসের মধ্যে পাওয়া গেছে, তুমি ফরজ নামাজ পড়বা আশা করো চাও, ফরজ নামাজ পড়ার জন্য নিয়াত করো চাও, নিয়াত করিয়া ঘরে তিয়া বাইর হইছাও, তুমি যেন একটা হয় আরে হজে গমন করে হজে গেলি যত সওয়াব পাওয়া যায় অত নেকি আল্লাহ তোমার আমল নামায় দানে ঘরে দিবে। সুবহানাল্লাহ। তুমি নামাজ পড়া পড়া হজ কামাই করতে পারবা, কিন্তু তোমার নামাজ যেন শুদ্ধ হয়ে যায়। যখন তুমি নামাজ পড়বা আল্লাহ তোমার সম্মুখে হাজির হয়ে গেছে, তুমি আল্লাহকে ছায়া ছায়া দেখতে চাও, আল্লাহ তোমাকে ছায়া ছায়া দেখতেছে। এইভাবে নিয়াত করতে হবে। সুবহানাল্লাহ।